হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ লাভার জিবুস চ্যানেল। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোশ্চেনটা তোমরা সকলেই ফেস করেছো কোনো না কোনো এক্সামে, আর বিশেষ করে এই কোশ্চেনটা এবার সিজিএল এর জন্য মানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর অনেক কয়েকটা শিফটে এই কোশ্চেনটা চলে আসছে, আগেরবারও আসছে, এবারও আসছে। তো তোমাদের কাছে আমি কোশ্চেনটা নিয়ে আসলাম এই কারণে, কোশ্চেনটা একদম ইজি হলেও তুমি যদি মেইন কনসেপ্টটুকু না জানো, তোমার কাছে মনে হবে যে অনেক বড় পাহাড়। তো দেখো কিভাবে কোশ্চেনটা সলভ করে। এই কোশ্চেনটা দেখি কি বলছে। Chords BA and DC of a circle meet externally at P. ওকে, ডায়াগ্রামটা এঁকে নিই। কি বলছে, একটা সার্কেলের দুটো কর্ড কি করছে, এক্সটার্নালি মিট করছে at P তে। তো এই একটা কর্ড, এই একটা কর্ড, এই কর্ডটা দিলাম BA, এই কর্ডটা দিলাম আমি DC। এক্সটার্নালি মিট করছে at the point P পয়েন্টে মিট করছে। তারপরে কি বলছে, PB দেওয়া আছে, CD দেওয়া আছে, PB দেওয়া আছে, এই ডিসটেন্সটা দেওয়া আছে 8, আর CD দেওয়া আছে, এই ডিসটেন্সটুকু দেওয়া আছে 6। আবার কি দেওয়া আছে, PDও দেওয়া আছে, এই গোটা ডিসটেন্সটা দেওয়া আছে 10। তোমার চাইছে কি, এই কর্ডটা AB কর্ডটা চেয়েছে, এই যে এই কর্ডটুকু তোমার ফাইন্ড করতে হবে। তো এটা তুমি কি করে করবে, এটা করার মেইন ট্রিক বা আলাদা কোনো ট্রিক নেই। এটা তোমার একটা থিওরেম আছে, সেটা ইউজ করে করতে পারবে। তুমি যদি সেই থিওরেমটা না জানো তুমি করতে পারবে না। তো সেই থিওরেমটা কি, থিওরেমটা হচ্ছে যখন একটা সার্কেলের যদি তুমি দুটো কর্ড যদি এইভাবে এক্সটার্নালি কোথাও কোনো একটা বিন্দুতে মিট করে, তখন কি হয়, এই যে গোটা ডিসটেন্সটা আর হচ্ছে এই যে বাইরের ডিসটেন্সটা, এদের মাল্টিপ্লিকেশন উপরের যে কর্ডটা আছে তাকে তুমি যদি এক্সটেন্ড করো, তাহলে তুমি টোটাল যে ডিসটেন্সটা পাও, আর হচ্ছে এই ছোট ডিসটেন্সটার মাল্টিপ্লিকেশন আরেকটা কর্ডের সেম দুটো ডিসটেন্সের মাল্টিপ্লিকেশনের সঙ্গে ইকুয়াল হয়। অর্থাৎ এটার সঙ্গে এটা যদি তুমি মাল্টিপ্লাই করো, এই ডিসটেন্সটার সঙ্গে এই ডিসটেন্সটা মাল্টিপ্লাই যদি করো, আর যদি এই ডিসটেন্সটার সঙ্গে এই গোটা ডিসটেন্সটা মাল্টিপ্লাই করো, তারা ইকুয়াল হয়। তাহলে তুমি এই ডায়াগ্রাম থেকে ইজিলি তুমি কি লিখতে পারো, যে we know that, দেখো AP, এই যে এই ডিসটেন্সটা AP ইনটু বড় ডিসটেন্সটা PB, এটা ইকুয়াল হয় এই CP ইনটু PD। এই বড় ডিসটেন্সটার সঙ্গে এর মাল্টিপ্লিকেশন আর এই বড় ডিসটেন্সটার সঙ্গে এর মাল্টিপ্লিকেশন ইকুয়াল হয়। তো মেইন প্রবলেমই হচ্ছে তোমার এটা। তুমি যদি এটা জানো তো তোমার সলিউশন হয়ে গেল। কিন্তু হয় কি, আমরা অনেক সময় অনেক ইজি জিনিস ভুলে যাই। তো সেই জন্য আমি তোমাদের এই জিনিসটা আরেকবার মনে করিয়ে দিলাম। তোমরা সকলেই এটা ক্লাস 9 10 এ পড়েছো। ওকে, তাহলে তুমি এখন থেকে ইজিলি তুমি সলভ করতে পারো। তোমার এটা চেয়েছিল, এবি চেয়েছিল, তো তুমি এখন জিনিসগুলো পুট করো। তোমার এপি কি তুমি জানো? এপি তুমি জানো না, ইনডিরেক্টলি জানো। তুমি যেহেতু এবি তোমার ফাইন্ড করতে হবে, তুমি দেখো এপি অ্যাকচুয়ালি কি 8 মাইনাস এবি, 8 মাইনাস এবি, এটা হচ্ছে তোমার এপি। পিবি কি তুমি জানো? পিবি, হ্যাঁ তুমি জানো, পিবি হচ্ছে 8। ওকে, সিপি তুমি জানো? সিপি হচ্ছে দেখো 4 হবে, 10 মাইনাস 6, এতটুকু কত 4 না, 4। পিডি কত? পিডি তুমি জানো, গিভেন ছিল 40। ওকে, তাহলে তুমি যদি এখন কাটাকাটি করো কি হবে দেখো, এটা কত 4 ইনটু 10 40, আর 8 দিয়ে কাটলে কত 5। তাহলে এবি তুমি কত পাচ্ছ? ইজিলি তুমি এবি পেয়ে যাচ্ছ 8 মাইনাস 5 ইকুয়াল টু 3। তো কোশ্চেন একদম ইজি, তো আর সলিউশন একদম ইজি। কিন্তু তুমি যদি এই কনসেপ্টটা না জানো, এই যে এই কনসেপ্টটা, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। তো এটাই হচ্ছে মেইন এবং ভাইটাল, কি বলি, মেইন এবং ভাইটাল টপিক বা জায়গা। তো চলো, ঠিক আছে, এরকম ছোট ছোট জিনিস যদি তোমরা আরো দেখতে চাও তাহলে কমেন্ট করবে। আমি যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে ভিডিও বানাবো আবারও।
চলো টাটা বাই বাই।